মহাকুম্ভ মেলায় আসা ৫ জন সাধু বাবার ঘোর তপস্যার কাহিনী জানলে অবাক হয়ে যাবেন। কেউ ১ বছর ধরে উপরে তুলে রেখে যোগাসন করছেন, তো কোনো সাধু বাবার সারা জীবন স্নান না করার ব্রতী হয়েছেন। দেখুন, এমন ৫ জন আশ্চর্য সাধু বাবার কঠিন তপস্যা। সাধু বাবার যোগ তপস্যাকে দেখার জন্য তো দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কুম্ভ মেলায় আসছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কুম্ভ মেলায় আসা এমন ৫ জন আশ্চর্য সাধু বাবার কাহিনী। নম্বর ৫, ছোট বাবা। কুম্ভ মেলায় আসা ছোট বাবার উচ্চতা ৩ ফুটের থেকেও কম, এই জন্য এনাকে ছোট বাবা বলা হয়। কিন্তু এনার আশ্চর্য ব্যাপার হলো, ইনি বিগত ৩২ বছর ধরে স্নান করেননি। একই সঙ্গে তিনি সারা জীবন স্নান না করার তপস্যা করেছেন। ছোট বাবার এই ঘোর তপস্যা দেখে সবাই আশ্চর্য যে গত ৩২ বছর ধরে স্নান না করার পরও কিভাবে তিনি এত পরিষ্কার আছেন, আর কিভাবেই বা তিনি তার এই কঠিন তপস্যা করে চলেছেন। এটা জানার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কুম্ভ মেলায় তার কাছে আসছেন। নম্বর ৪, আনাজ বাবা। কুম্ভ মেলায় আসা আনাজ বাবার আশ্চর্য ব্যাপার হলো, এই বাবা পরিবেশের চিন্তা করে এমন ঘোর তপস্যা করেছেন যেটা বড় বড় সাধু সন্তদের পক্ষে করা কঠিন। যেটা হলো, এই সাধু বাবা তার মাথায় গত ৫ বছর ধরে বিভিন্ন ফসলের চারা বুনে রেখেছেন। আনাজ বাবার মাথায় গম, ছোলা, বাজরা সহ আরো বিভিন্ন ফসলের চারা রয়েছে। বিশ্বকে সবুজ আইনের বার্তা দিতেই আনাজ বাবার এই তপস্যার মূল লক্ষ্য। তো বন্ধুরা, কোন কোন জেলা থেকে ভিডিও দেখছেন তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানানো হবে। নম্বর ৩, রাধেপুরী বাবা। উজ্জয়িনী নিবাসী রাধেপুরী বাবার তপস্যার বিষয় জেনে সবাই আশ্চর্য। রাধেপুরী বাবা গত ১৫ বছর ধরে কোনো সাহায্য ছাড়াই তার ১ হাত উপরে তুলে রেখেছেন। উনার তপস্যার কারণে এই হাতটি নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে, তাও তার হাত কোনোদিন নিচে নামেনি। রাধেপুরী বাবার নখ ও আঙ্গুল পরস্পর জুড়ে গিয়েছে, যার জন্যই এই তপস্যাকে সবচেয়ে কঠোর তপস্যা বলে মনে করা হচ্ছে। রাধেপুরী বাবা জানান, বিশ্বের কল্যাণের জন্য তিনি এই তপস্যা করছেন, তাই সারা জীবন তার এই হাত উপরে উঠে থাকবে। নম্বর ২, চাবিওয়ালা বাবা। মহাকুম্ভ মেলায় আসা চাবিওয়ালা বাবা ও মানুষজনের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছেন। এই বাবার বিশেষত্ব হলো, তিনি ২০ কেজি ওজনেরও বেশি চাবি গলায় ঝুলিয়ে ঘোরাফেরা করছেন, এবং এটা তিনি বিগত কয়েক বছর ধরেই করে চলেছেন। চাবিওয়ালা বাবার সবচেয়ে কঠিন তপস্যা হলো, এত ভারী ওজনের চাবি গলায় ঝুলিয়ে রাখার পর তার চলাফেরা করতে মুশকিল হয়, কিন্তু তাও তিনি এই কঠিন তপস্যা করে চলেছেন। নম্বর ১, রুদ্রাক্ষ বাবা। মহাকুম্ভ মেলায় আসা এই বাবা তার মাথায় ৪৫ কেজি ওজনের বেশি রুদ্রাক্ষ ধারণ করেছেন। তার মাথায় লক্ষাধিক রুদ্রাক্ষ রয়েছে। এই বাবার আসল নাম গীতামন্দ গিরি মহারাজ। তিনি হলেন শিব ভক্তদের মধ্যে অন্যতম বিশেষ ভক্ত, যিনি জীবনভর এই তপস্যা করে যাবার ব্রত নিয়েছেন। মহাকুম্ভ মেলায় আসা এই ৫ সাধু বাবা ছাড়াও লক্ষ লক্ষ সাধু বাবা এসেছেন, যাদের আশ্চর্য শক্তি দেখলে সবাই আশ্চর্য হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ।